আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কাছে একটি ফোন আছে, হচ্ছে এটা Vivo Y12 মডেল। ফোনের মধ্যে সমস্যা হচ্ছে আমাদের চার্জিং, ফ্যাক চার্জিং রিলেটেড সমস্যা। চালু হয়েছে কিন্তু চার্জ নাই দেখাচ্ছে। আবার একটু অন করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে চালু হইতে যেতে ব্যাটারির লোগো, দ্যাট মিনস এটা চার্জ নেই দেখা যাচ্ছে। তো চার্জে দিয়ে দেখি আমরা কি আসতেছে। এম্পিয়ার নিচে 0.002 একটু, তো নিচ্ছে, চার্জ নিচ্ছে, হ্যাঁ। কিন্তু এখানে এম্পিয়ার কি কোনো এম্পিয়ার কনজিউম করতেছে না। যদি এটা আমরা আই চার্জারে লাগাই, আই চার্জারে তো এত জিরো থাকে না, তিনটা থাকে, ওকে। তো আসবে কি 0 0, এখানে আসছে 0.002। চার্জ কানেক্ট হচ্ছে, বাট সমস্যা কি এটাই, আমরা বলবো এটাকে ফ্যাক চার্জ। কি বলি, চার্জ দেখাচ্ছে বাট চার্জ নিচ্ছে না। এরকম আমার আগেও দুই তিনটা ভিডিও আছে ফ্যাক চার্জ রিলেটেড, এটাও একটা ভিডিও। এটা একটা সমস্যা যেটা আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো। বাকি হয় না হয় আমরা জানি না, আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। ট্রেসিং এর যে নিয়মগুলো আছে এগুলোকে আমরা সামনে রেখে করবো ইনশাল্লাহ। বাকিটা হয় না কিনা হয় আমরা এটা কাজ করলে বুঝতে পারবো। তো এটা বারবারই কানেক্ট হচ্ছে কিন্তু চার্জ জমতেছে না, এটাই হচ্ছে এটা সমস্যা। কাস্টমার এই সমস্যায় দিচ্ছে, এটা যে চার্জ জমতেছে না, ওকে। তো আমরা এটার স্টেপগুলো কি হয়, কোত্থেকে কোন স্টেপে যেতে হয়, কখন আইসি চেঞ্জের স্টেপ থাকে, আর কখন মাদারবোর্ডের সমস্যা থাকে, এগুলো সব আমরা ইনশাল্লাহ এটার মধ্যে কভার করব। তো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন আপনারা, যারা বিগিনার আছেন বা যারা টুকটাক কাজ করেন, মোবাইলের মাদারবোর্ড লেভেলের, স্কিমেটিক লেভেলের কম বুঝেন, তো তাদের জন্য আশা করি ভিডিওটা উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা দেখলে। তো এটার ফার্স্ট অফ অল যেটা থাকবে, একটা ফোন যদি আমাদের কাছে ফ্যাক চার্জ হয়, স্লো চার্জ হয়, তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ভিভাস ভোল্টেজ ঠিক আছে কিনা। যেটা বললাম কত ভোল্টেজ ভিভাস 5.2, ওকে। তো 5 ভোল্টেজ হলেও চলে, মিনিমাম 5 ভোল্টেজ থাকতে হবে। যদি 5 ভোল্টেজের নিচে থাকে 4.8 4.7, তাহলে চার্জ হবে, ওই অবস্থায়ও ফ্যাক চার্জ হবে, ওকে। এরকম একটা কেস কিছুদিন আগে একটা কেস আমরা সলভ করছিলাম। তো এটা আমাদেরকে প্রথম এনশিওর করতে হবে যে 5.2 বা 5 ভোল্টেজ আমাদের চার্জার আইসি পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, ওকে। তো আমরা এটা দেখি এটা কি চার্জার আইসি ব্যবহার করছে। এগুলো একবার যদি মুখস্থ করে ফেলেন, তাহলে আপনি আপনার জন্য এটা কোনো মানে আইসির উপরে কোনো স্কিমেটিকের উপরে নির্ভর থাকতে হবে না, ওকে। তো এখন আমাদের করণীয় কি, এই যে নচ পয়েন্ট দেখা যাচ্ছে, নচ পয়েন্ট হচ্ছে আমাদের এখান থেকে শুরু হবে 1 নম্বর। তবে এইটা পিজিএ টাইপ আইসি, যেহেতু তোমরা তো নতুন, ওনারা তো জানে। তো এটা যেহেতু পিজিএ টাইপ আইসি, তাহলে এটা কাউন্টিং হয় হচ্ছে উল্টা, অ্যান্টি ক্লক বলি আমরা। কি বলি এটাকে, ক্লক ঘুরে যেমন এইভাবে, অ্যান্টি মানে উল্টা ঘুরবে, ওকে। তো এটা ঘড়ি কাটা হলো 1 2 3 4 এভাবে, কিন্তু এটা হলো অ্যান্টি ক্লক, মানে এটা উল্টা ঘুরবে। এদিক থেকে 1 2 3 4 5 এইভাবে, হ্যাঁ। প্রত্যেকটায় আছে পা কটা করে, 6টা করে, তাহলে আছে 4 6 24টা। তো এগুলো আমাদেরকে চেক করতে হবে। প্রথম 1 এবং 24 নম্বরে জেনারেলি থাকে হচ্ছে আমাদের বিবাস, ওকে। কিছু লেটেস্ট আইসিতে চেঞ্জ করা হয়েছে কনফিগার, বাকি অলমোস্ট সেম। যে আইসি থাক, যতই নাম লেখা থাক, আইসির ভিতরে কোড চেঞ্জ থাকে, ডিজিটাল কোড যেগুলা, এগুলা চেঞ্জ থাকে, বাট আইসি পায়ের কনফিগারেশন কি সব সেমই। কিছু আইসি লেটেস্ট আসছে, ওগুলো আমাদের ডিএমডিপি অ্যাড করা হয়েছে, হ্যাঁ। ডিএমডিপি অ্যাড করা হয়েছে, 2টা পা এক্সট্রা, যেগুলো পিএসইএল লাগে না, এগুলোর মধ্যে দেওয়া হয়েছে। স্ট্যাটাস এগুলো এখন ব্যবহৃত হয় না, এই 2টা পায়ের বদলে ডিএমডিপি ঢোকানো হয়েছে অনেক ফোনের মধ্যে। তো যাই হোক, আমরা এখন এটার মধ্যে চেক করব। প্রথমে হচ্ছে 1 এবং 24 নাম্বার পায়ের মধ্যে বিভাস আসতেছে কিনা, এবং আমাদের 2 নাম্বার পায়ে দেখবো পিএমআইডি হচ্ছে কিনা, এগুলো থেকে আমাদের চেকিং শুরু হবে, ওকে। তো এবার আমরা শুরু করে দিই এটা, ওকে। তো এবার হচ্ছে এই আইসির আমরা এইখানে দেখবো হচ্ছে, এই হলো আমাদের 1, আর এখানে হলো 24। তো এই পায়ের মধ্যে আমরা চেক করি আছে কিনা। এটা হচ্ছে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার চেক করলে আমরা বুঝতে পারবো। আসতেছে না ভোল্টেজ, এখানে ডিসকানেক্ট হয়ে গেছে মনে হচ্ছে।
আসে 5.2 ভোল্টেজ, তার মানে ঠিক আছে। হ্যাঁ, এটা ডিসকানেক্ট হয়ে গেছিল কানেক্টর। এরপরে হচ্ছে এখানে আছে এই ক্যাপাসিটর, এটা হচ্ছে পিএমআইডি ক্যাপাসিটর। ওকে, তো এটা আমাদের হচ্ছে 23 নাম্বার পা। তো এটার মধ্যে আমরা ভোল্টেজ পাবো হচ্ছে ভিভাসের মতোই ভোল্টেজ। তো ভিভাস আছে কিন্তু পিএমআইডি আসতেছে না, কিন্তু পিএমআইডি তো ভিভাসের মতো ভোল্টেজ, এটা তো আমরা জানি 5 ভোল্টেজের মতোই আসবে। ভিভাস কিন্তু আছে, হ্যাঁ, কিন্তু পিএমআইডিতে ভোল্টেজ এই যে এই পাশে আছে। ওকে, এটা গ্রাউন্ড সাইড। তো পিএমআইডিতে ভোল্টেজ আসে কত ভোল্টেজ? 4.7। 5 ভোল্টেজ থাকে, একটু ভোল্টেজ কম আছে। ওকে, এরপরে আমরা যাই আরইজিএন। এই যে শিরা দেখা যাচ্ছে একটা, এই শিরা হয়ে ক্যাপাসিটার, এটা হচ্ছে আরইজিএন এর ক্যাপাসিটার। তো আরইজিএন এর দেখি, যেটা বুট পাওয়ার থাকে, কোয়ালকমে লেখা থাকে বুট পাওয়ার। তো আরইজিএন এ কোনো ভোল্টেজ নাই, আরইজিএন এ ভোল্টেজ থাকার কথা 5 ভোল্টেজের মতো থাকার কথা। তো এখানে পিএমএডি পর্যন্ত আসছে, পিএমএডিতে একটু ভোল্টেজ কম আসছে, পিএমএডিতে 5 ভোল্টেজই থাকে মিনিমাম, কিন্তু আরইজিএন এ কোনো ভোল্টেজ নেই। এরপরে আছে হচ্ছে আমাদের বিটিএসটি, মনে আছে আপনাদের? বিটিএসটি যেটা বুট ক্যাপ লেখা থাকে, যেটা ফ্লাই ক্যাপ বলি আমরা, এটার এক পাশে আমাদের 8 to 9 ভোল্টেজ, আরেক পাশে 4 ভোল্টেজ পাবো। দেখেন কোনো পাশে এটার ভোল্টেজ নাই। এখনও কিন্তু আমাদের পিএমআইডি স্টিল ঠিক আছে, ভিভাস ঠিক আছে, কিন্তু এখানে আমরা আরইজিএনও পাচ্ছি না, আর এখানে বিটিএসটিতেও পাচ্ছি না। ওকে, তো এরপরে এটা তো বিটিএসটিতে এখানে পাইনি, মানে মনে হচ্ছে যে বিপিএইচও, দেখেন বিপিএইচও হচ্ছে না, কি হচ্ছে না? বিপিএইচ হচ্ছে না। বিপিএইচ হচ্ছে না, তোর ঘটনা কি? বিপিএইচও হচ্ছে না, তো এটা তো একটা ঝামেলা হয়ে গেল না। বিপিএস তো বানাবে আমাদের কোন আইসি? চার্জার আইসি। তো চার্জার আইসি বিপিএস বানাচ্ছে না, তো তার মানে তো ঝামেলা আছে। তো আমরা ভিভাস পেলাম, পিএমআইডি পেলাম, কিন্তু আরইজিএন বিটিএসটি পেলাম না, বিপিএইচও হচ্ছে না। কিন্তু চার্জে তো দেখা হলো ফোনের লোগো আসছে। ওকে, তো আমাদের তো দেখা দরকার ফোন কি ব্যাটারি দিয়ে চালু হয় কিনা। তো ব্যাটারি দিয়ে চালু করতে গেলাম, তখন কিন্তু চালু হয়েছে, কিন্তু লেখা আসছে কি ব্যাটারি লোগো আসে, ব্যাটারি চার্জ নাই এমন সাইন চলে আসে। তো এই অবস্থায় ফোন তো চার্জে দিলে ডিরেকশন নিচ্ছে, পাওয়ার প্রেস করলে চালু হচ্ছে। পাওয়ার প্রেস করলে চালু মানে কি? পাওয়ার প্রেস করলে যখন চালু হচ্ছে তখন হচ্ছে এটা ব্যাটারি থেকেও লোড নিচ্ছে। তো আমরা দেখি ব্যাটারি দিয়ে কি ভিপিএস বানাচ্ছে কিনা, কি দেখবো? তো ব্যাটারি দিয়ে ভিপিএস বানাচ্ছে কিনা এটার জন্য আমরা খুলবো, চার্জার খুললাম, এখন জাস্ট এই যে ব্যাটারিতে লাগালাম, ব্যাটারিতে কত ভোল্টেজ আছে একটু দেখে নেই, এরপরে দেখবো এই ভোল্টেজ কি মাদারবোর্ডে আছে কিনা। 3.4 ভোল্টেজ। ওকে, তো এটা আমরা ভিপিএস পাবো 3.4 ভোল্টেজ। আমরা এখানে লাগালাম, এ হচ্ছে প্লাস সাইড, 3.4 ভোল্টেজ। ওকে, তো এই আমরা জানি পাওয়ার আইসির আশেপাশে এই ক্যাপাসিটি এগুলো সাধারণত কি থাকে, এগুলা ভিপিএইচ। 6357 এই নচ পয়েন্ট এগুলো যা আছে এগুলো কি সব ভিপিএইচ। তো আপনি মনে রাখতে পারেন এটা। তো এখানে চেক করলে আপনি ভিপিএইচ দেখেন, ভিপিএইচ ব্যাটারি দিয়ে ভিপিএস তৈরি হচ্ছে, চার্জে দিয়ে ভিপিএস তৈরি হচ্ছে না। তার মানে এই ফোনটা আপনার ব্যাটারি দিয়ে চলবে, চার্জে দিয়ে চলবে না। চার্জিং লোগো কেন আসলো? চার্জিং লোগোর জন্য আমরা ডিটেকশন লাইন পড়ছি, মনে আছে না? ডিটেক্ট কেউ করতেছে আর চার্জিং জমাচ্ছে অন্য কেউ, বুঝে গেছে? যেটা আমরা চার্জিং সেকশনে পড়ছি, ডিটেকশন করায় কেউ, কানেকশন করায় কেউ, আর চার্জিং জমায় অন্য কেউ। ওকে, তো তার মানে এটা হলো ডিটেকশনের লাইনগুলো ঠিক আছে, চার্জিং জমানোর লাইনে সমস্যা। তো চার্জিং জমার লাইনে কি দেখলাম, পিএমআইডি পর্যন্ত হচ্ছে, আরইজিএন থেকে পরে বিপিএইচ পর্যন্ত হচ্ছে না, কিন্তু ব্যাটারি দিয়ে বিপিএইচ আবার কি হচ্ছে। তো দ্যাট মিনস এটার মধ্যে আমাদের যে ব্যাটারি মসফেট আছে, এই মসফেট দিয়ে আমাদের ব্যাটারি চার্জার যাচ্ছে, আমাদের ব্যাটারি লাইন থেকে ঢুকে এগুলোতে চার্জার এসি থেকে বেরোতে আমরা দেখছি যে এটা চার্জার সেকশনে। তো ব্যাটারি থেকে যেটা যাচ্ছে এইটা ভিপিএস হয়ে বেরোচ্ছে, কিন্তু ওইখানের ভোল্টেজ পিএমআইডির পরে সামনে আর আসতেছে না। তো আমাদের এখন যেটা দেখা উচিত যে আশেপাশে শর্ট আছে কিনা, যদি শর্ট থাকে ওকে, তাহলে শর্ট সমস্যা, এর জন্য আসতে দিচ্ছে না। আর যদি শর্ট না থাকে তাহলে আমাদেরকে চার্জার আইসি কনসিডার করতে হবে। এই ফোনটার মধ্যে আমরা চেক করলাম যে আমাদের ফোনটার মধ্যে ভিপিএইচ হচ্ছে না চার্জে দিয়ে, শুধু পিএমএডি পর্যন্ত ভোল্টেজ হচ্ছে।
কিন্তু আমরা যখন ব্যাটারি দিয়ে দিলাম তো তখন আমাদের ভোল্টেজ হচ্ছে। তো মাঝখানে আছে কি চার্জার এসি, কি আছে চার্জার এসি। তো আমরা এখন দেখবো এটা শর্ট আছে কিনা। শর্ট থাকলে তো শর্ট, না হলে আমাদেরকে আইসি কে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল এটার মধ্যে অবশ্যই আপনি ডিরেক্ট আমরা কাজ করব না, হ্যাঁ আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রত্যেকটা সেকশনে আমরা 2-3টা করে স্টেপ করছি। এই 2-3টা স্টেপের মধ্যে কোনো না কোনো স্টেপ আপনার কাছে কাজ ধরা পড়বে। আপনি ডিরেক্ট লাফালাফি করবেন না, তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন, হওয়া কাজে অনেক সময় হবে না। তো আমরা এখন কি করব, এখন এটার মধ্যে দেখব শর্ট ফাইন্ড আউট করবো, শর্ট আছে কিনা। তো শর্ট নাই, আইসির অবস্থা যদি দেখি কানেকশন ঠিক আছে কিনা। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আইসিটা খুলে আমরা একটা আইসি লাগাই। ওকে, একটা আইসি লাগিয়ে দেখি এটার সমাধান হয় কিনা। যেহেতু ভোল্টেজ ঠিক আছে, তো এটা নচ পয়েন্ট এখানে আমরা একটা আইসি খুলি এবং একটা আইসি লাগিয়ে দেখি। ওকে, তো এবার আমার কাছে আইসি আছে এটার অন্য ভার্সনের আইসি, আমি লাগাই দেখি। তো আমরা এবার 24 পিনের আরেকটা আইসি লাগাবো। তবে এটার মধ্যে আগেরটা ছিল হচ্ছে আমাদের লেখা বিকিউ, কি লেখা ছিল, এখন লাগাচ্ছি এসজিএম। তো বিকিউর জায়গায় এসজিএম চলে, এসজিএম এর জায়গায় বিকিউ চলে না। বুঝতে পারছেন নি, মানে আমরা ধার নেই কিন্তু ধার দেই না। এই কোম্পানি যে বিকিউর জায়গায় যদি আপনি এসজিএম লাগান চলবে, কিন্তু এসজিএম এর জায়গায় যদি বিকিউ লাগান নট সাপোর্টেড। তো আমরা দেখি এটা করে কিনা, অন্য কোনো সমস্যা না থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তাই এখন এটাকে আমরা ইনস্টল করব। বিসমিল্লাহ বলে। তো এবার লাগানো হয়েছে, আমরা এবার ঠান্ডা করি, বোর্ডটাকে ঠান্ডা করে পরে আবার চেক করবো ইনশাল্লাহ যে আমাদের এটা কি ঠিক হয়েছে কিনা। এবার আমরা এটাকে লাগাই। এটা ছিল আমাদের ভিভাস। আচ্ছা, ডিসি মোডে দিয়ে দিই। বিসমিল্লাহ। 5.2। এবার পিএমআইডিতে দেখো এবার 5 ভোল্টেজ আসছে। এর আগে 4.7 আসছিল না, বলছিলাম 5 ভোল্টেজ আসার কথা। তো এবার আমরা অরিজিনে দেখি, এখানে অলমোস্ট 5 ভোল্টেজের মধ্যেই থাকে। কত ভোল্টেজ আসে, 5 আসে না। তো এবার আমরা বিটিএসটিতে দেখি, বিটিএসটিতে এক পাশে যা ভোল্টেজ পাবো তার অপোজিট পাশে ডাবল ভোল্টেজ পাবো, ফ্লাই ক্যাপ। কত পাইছি দেখেন, আসছিল। আবার দেখি 8.9, মানে অলমোস্ট 9 ভোল্টেজ। তো এই পাশে পাবো আমরা 4 ভোল্টেজ, আর এই পাশে পাবো এর ডাবল ভোল্টেজ। ওকে, তো ঠিক আছে। তো এবার ঠিক আছে, তো এবার ভিপিএস তো হচ্ছে, তাহলে তাহলে বোঝা যাচ্ছে এটা আশা করা যায় এবার সমাধান হবে। তো আমরা দেখি এখানে কিন্তু এখন ব্যাটারি ছাড়া একটু এম্পিয়ার নিচ্ছে, আগে ব্যাটারি সহ নিত এইখানে শেষে। তো আমরা এখনো ব্যাটারি লাগাইনি, তো আমরা এখন ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগায় দেখবো সমাধানটা হয় কিনা। দেখেন আলহামদুলিল্লাহ 0.4 নিয়ে নিছে। দেখি এবার ডিটেকশন আসলে কত আসে। মা চাইয়া পড়ো, লোগো আসছে, চার্জিং ডিটেকশন, ডিটেকশন হয়েছে। এম্পিয়ার একটু কম নিচ্ছে, ডিএমডিপি লাইনে সমস্যা আছে কিনা একটু দেখতে হবে। মাই গড, স্লো হচ্ছে। হ্যাঁ 0.4, আই চার্জারে লাগালে 0.6 হয়ে যাবে এটা, 0.6-এ চার্জ হলে এই ফোন চার্জ হবে স্লো। তো ডিএমডিপি সমস্যা কিনা এটুকু দেখতে হবে। কি দেখতে হবে, ডিএমডিপি সমস্যা কিনা। তো ডিএমডিপিতে ভোল্টেজ আসবে আমাদের 2 ভোল্টেজ থেকে 2.8 ভোল্টেজ। ইয়েস, তো আমরা দেখি ডিএমডিবিতে আমাদের ভোল্টেজ, ডিএমডিবি কোথায় আছে, ওকে খুঁজে বের করি। বের হয়ে যা,
এলসি ফ্ল্যাক্সের নিচে আছে একবারে জেবিলটা হেবিল, বুঝছেন? সুন্দর জায়গায় দিছে না? ভালো লাগে। এখন কিভাবে চেক করব? তো সবার আগে একটু চেক করা দরকার ডিএমডিবিতে এখন যার জিআর আসবে, এখন হলো ওপরের আইসির জিআর আসবে। তো এই জিআর কি ওকে কিনা এটুকু আগে দেখেও নেই। জিআর আসছে, ওকে। এটা কি হয়ে গেছে? এটা হয়েছে কি শর্ট হয়েছে, তো শর্ট তো হওয়ার কথা না। তো দেখি কে আছে, এবার আমরা স্কিমেটিক থ্রু দেখি। এটা তো জিআর আসছে, এটার মধ্যে বিপ চলে আইছে। তো এটার মধ্যে দেখি কে আছে। আকাশি, আকাশি এইখানে আসে হচ্ছে একটা কি, এটা বলেন তো? টিভিএস ডায়োড। আমরা ডায়োডের আলোচনায় করছিলাম, টিভিএস ডায়োড ডিএমডিপিতে থাকে, ওকে। তো এরপরে আছে এইখানে একটা আমরা মিপি যে লাইনের মধ্যে থাকে না, ইএমআই ফিল্টার, ইএমআই ফিল্টারের মতোই একটা দেখা যাচ্ছে। এটা হয়ে চলে গেছে এখানে, এবার চলে গেছে হচ্ছে আমাদের সিপিইউতে, ওকে। তো আমাদের এখন এলএন শর্ট পাইছি, তো আমরা ভোল্টেজ ইনজেক্ট করতে পারি এখানে। ভোল্টেজ 2 ভোল্টেজ থেকে 2.8 ভোল্টেজ আমরা ইনজেক্ট করতে পারি। ভোল্টেজ ইনজেক্ট করবো এবং এই পাশে আমরা স্মোক দিয়ে নিব। যদিও এখানে প্যারালালে আছে কে, এখানে আছে ডায়োড, এগুলাতে শর্ট হওয়ার সম্ভাবনা নাই। আর এইখানে আছে সিপিইউ, হয়তো গরম হবে সিপিইউ আর নইলে হবে কে, ডায়োড। বুঝে গেছে? তো আমরা এখানে দেখি, এই যে দেখা যাচ্ছে এই দুইটা, হ্যাঁ এই দুইটা হচ্ছে আমাদের টিভিএস ডায়োড, এটা ইএমআই ফিল্টার, এখান থেকে রেজিস্টার হয়ে চলে গেছে, আর দুইটা হয়ে এমআইবি পিএমএ চলে গেছে। তো আমরা এখানে ওকে দেখছেন জিআর চলে এসেছে, পরিষ্কার করছি জিআর চলে আসছে। আচ্ছা আমরা তার দুইটা থাকুক, হ্যাঁ। দেখেন আলহামদুলিল্লাহ এবার কত নিচ্ছে, 1.8। তো এটা ডিএমটা কোনোভাবে শর্ট ছিল, যেটা ওয়াশ করার কারণেই চলে গেছে। তো লোগো আসেনি, লোগো আসবে আলহামদুলিল্লাহ, লোগো চলে আসে। বুঝছো? তো এখন এটা চার্জ জমবে, ওকে। তো দুইটা সমস্যার সমাধান আমরা একটাতেই পেয়ে গেলাম, সেটা হচ্ছে ডিএমডিবি কিভাবে রিপেয়ার করবো, ডিএমডিবিতে কেমন আসার কথা জিআর, এখানে ভোল্টেজ। তো ফার্স্ট অফ অল এটার মধ্যে সমস্যা ছিল ফ্যাকচার, হ্যাঁ চার্জ দিচ্ছি বাট চার্জ দেখাচ্ছে, চার্জ জমতেছে না। তো এটা কিভাবে চেক করলাম, প্রত্যেকটা স্টেপ আমরা দেখালাম। আর তারপর আমরা আইসি চেঞ্জ করলাম যখন মনে হলো যে শর্ট টট পাইনি, ভোল্টেজও হচ্ছে না। দেন আমাদের কাছে আবার সমস্যা হলো যে 0.6, এটা এখানে 0.4 দেখাচ্ছে, কিন্তু ডিএমডিবি মিস হলে আই চার্জার কত দেখায়, 0.6। আই চার্জারে লাগালে 0.6 আসলে এগুলো সাধারণত জেনারেলি ডিএমডিবি থেকে, অন্য জায়গা থেকেও হয় কিন্তু ডিএমডিবি থেকে হয়। তো আমরা চেক করলাম ডিএমডিবি, দেখলাম একটা কি শর্ট আছে। তো শর্ট আছে, তো আমরা ওয়াশ করলাম আর শর্ট চলে গেছে। তো এটা সংক্ষেপে আমরা একটা ডিটেল ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আশা করি যারা দেখবেন তাদের জন্য ফ্যাক চার্জিং রিপেয়ার করা। এবং এখানে আরেকটা সলিউশন চলে আসছে স্লো চার্জিং, 0.6 যেটা, এটা বলে আমরা কি স্লো চার্জিং, এটাও কিভাবে রিপেয়ার করতে হয় আপনি আশা করি এগুলো কিন্তু এটাও স্কিমেটিক ছাড়াই আপনি করতে পারবেন। অনেক ডিপ স্কিমেটিক বা হার্ডওয়্যার সলিউশন লাগবে এরকম না। তো আপনার যদি কিছু বেসিক নলেজ থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি কাজগুলো করতে পারবেন, আদারওয়াইজ একটু কষ্ট হবে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত দেখা পাওয়ার কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।